ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ঈশানুমা 015 চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এখন সকালে সব কাজ শেষ করে এখন চলে এসেছি পুজো করতে। ভেতরে ঠাকুর পুজো করে নিয়েছি, আর বাইরে এখন তুলসী মন্দিরে তুলসী মাকে একটু পুজো করে নিলাম। তারপর দেখো মনসা মাকে পুজো করব। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। প্রদীপ, ধূপ আর দুধ, কলা, প্রসাদ, ফুল সব কিছুই নিয়ে চলে এসেছি। তো এখন দেখো ঠাকুর বানিয়ে তারপর সিঁদুর লাগিয়ে নিব, তারপরে ফুল দিয়ে দিব। আর ফুল দেওয়ার পরে প্রদীপ, ধূপ সব কিছু ঘুরিয়ে নিব, তারপর দুধ, কলা দিয়ে দিব, প্রসাদ দিয়ে দিব। তো আমি তেমন কিছু পুজো জানি না, তো যতটুকু জানি তেমনভাবেই পুজোটা করছি। আর এখন দেখো আমার সিঁদুর লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফুল দিয়ে দিলাম, তারপর প্রসাদ দিয়ে প্রদীপ ঘুরিয়ে তারপরে আমি শাঁখটা বাজিয়ে নিব। আর আমি যদি কোনো ভুল পুজো করে থাকি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে শুধরে দিও। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর আমাকে হেল্প করো। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন শাঁখ বাজিয়ে নিলাম, তারপর ঢালিটা বাজিয়ে নিব। তো আমাদের ঘরে এমনভাবেই আমরা পুজো করি। পুজো কমপ্লিট করে তারপর এখন দেখো চলে এসেছি ভাই আর আমি একটু ছাদে। ভাইফোঁটাতে এসেছিল, তো আমাদের ঘরে দুদিন আছে। আর ভিডিওটা ছিল ভাইফোঁটার পরের দিনের। তো ভিডিওটা এডিটিং করে ছাড়তে অনেকটা সময় লেগে গেল, তো তার জন্য কিছু মনে করবে না বন্ধুরা। আর দেখো এখন ছাদে আমি আর ভাই আসতে না আসতেই পৌঁছে গেছে ঈশান আর পুচু। পুচু মানে তো তোমরা জানো আমার দাদার ছেলে। তো ঈশানও হাজির হয়ে গেছে। তার জন্য আর আমরা বেশিক্ষণ থাকিনি, অল্প একটুক্ষণ ছিলাম। আর ভাই একটু ছাদে উঠছিল, কারণ ভাই অনেক দিন, যতদিন মামিমা মারা গেছে কোথাও কোনো দিন ছাদে উঠেনি। তো তাই জন্য বলেছিল যে দিদিভাই আমি অনেক দিন ছাদে যাইনি, চলো আজকে তোমাদের ঘরে ছাদে একটু যাব আর ঘুরবো। তাই জন্যই ওকে নিয়ে এসেছিলাম ছাদে। আর আমি ছাদে, ঈশান খুব দৌড়াদৌড়ি করছিল, খুব ভয়ও লাগছিল, তার জন্য নিচে নিয়ে চলে এসেছিলাম। আর এখন এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এখানে বসিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। ভাই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করে, তো তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি মালাইকারি। আর এখানে উনুনে বসিয়েছি মাংস, কারণ ছাদ থেকে ঘুরে আসতে অনেকটা সময় লেগে গেছিলো আর দেরিও হয়ে গেছিলো, তো তার জন্য দুটো জায়গায় বসিয়েছিলাম। এখন দেখো এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি। তো মাংসটা হতে অনেকটা সময় লাগবে বলে উনুনে বসিয়েছি, আর গ্যাসে আর অন্যান্য রান্না তাড়াতাড়ি করে নিচ্ছি। আরও অন্যান্য রান্নাও ছিল, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেমন দুঃখের দিন তেমনি আনন্দেরও দিন আমার কাছে, কারণ ভাই চলে যাবে, আমার সব থেকে খারাপ ব্যাপার। আর সঙ্গে সঙ্গে আনন্দের খবরটাও হচ্ছে মামা আসছে বাড়িতে, তো তার জন্য খুবই খুশি আমি। আর কিন্তু ভাই চলে যাবে তাতেও আমি কিন্তু খুব দুঃখী আছি। তো দেখো এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মালাইকারি। তো মালাইকারিটা এখন ঢেলে নিলাম, আর হালকা করে একটু জুস রেখেছিলাম, পরে ঠান্ডা হলে একটু জুসটা টেনে নেবে। তো আমার এখন রান্না এখানকার মতন কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটা হচ্ছিল তো সেখানে চলে যাব। আর এখন দেখো মামা বলতে বলতেই চলে এসছেন। আমরা কিন্তু অনেকটা সময় অপেক্ষা করছিলাম মামার জন্য, তারপর মামা এখন চলে এসছেন। আর এই যে গাড়িটা দেখো, গাড়িটা কিন্তু ভেঙে দিয়েছিল, তো সার্ভিসিং করে নিয়ে এসছে। গাড়িটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আর আমার মামা ফার্স্ট টাইম হেলমেট পরে এলো। প্রথমেই তো চিনতে পারছিলাম না মামাকে, কিন্তু পরে চিনতে পারলাম। আর দেখো গাড়িটা কিন্তু একদম নতুনের মতন করে দিয়েছে। তো ভাইকে দেখতে পাচ্ছ গামছা পরে ঘুরছে, কারণ এখানে আসবে বলে, থাকবে যে সেটা জানতো না, আসবে জানতো। তো এসেছিল। এখন দেখো বড় ভাইয়ের একটা প্যান্ট ছিল সেটাই পরেছিল, এখন ধুয়ে দিয়েছে, তো তার জন্য গামছা পরে ঘুরছে। বাড়ি যাবে, দিলে ভালো প্যান্ট পরে যাবে। আর এখন দেখো মামা আসতেই আমি এখন বেড়ে ফেলেছি খেতে। তো মামাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর দইটা এখন নিয়ে যাচ্ছি। মামা হাফ খাওয়া হয়ে গেছে বললেই হয়, তো দইটা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম দিতে, এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখো ভাইও কিন্তু মামার জন্য অপেক্ষা করছিল, খেয়েছিল না, এখন দুজনকে দিয়ে দিলাম। আমরা কিন্তু একটু পরে খাবো, আমরাও মামার জন্য খাইনি। আর ভাই দেখো এখানে কিন্তু খুব রেগে আমাকে বলছে তোমরাও খাওনি, তোমরা খেতে বসো, তুমি তো সেই আমার সঙ্গে খেয়েছিলে। আমি ভাইয়ের সঙ্গেই সকালে খেয়েছিলাম, তো আর ভাইয়ের সঙ্গে এখন খেতে বসিনি বলে ও কিন্তু রাগ করছিল। তারপরে দেখো আমি, মা, বাবা সবাই বেড়ে ফেলেছিলাম খেতে। আর খেতে খেতেই মা বললেন যে একটু গরম গরম পকোড়া হলে কেমন হয়। তো এখন মা পকোড়াটা ভাজতে চলে এসেছে, আর কিছুটা পকোড়া দেখো ভাজা হয়ে গেছে, আর এটা ছিল লাস্ট। তো এখন মা পকোড়াগুলো তুলে নিবে, আর আমরা চলে যাব গরম গরম পকোড়ার সঙ্গে ভাত। আর যা যা হয়েছিল সব কিছু খাবো। মা, আমি, বাবা তিনজনে বসেই খেয়েছিলাম।
তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এই যে একটা ফল দেখতে পাচ্ছ, এটা কি ফল তোমরা কি প্রথম কেউ বলতে পারবে? তো কে বলতে পারো দেখি কমেন্টে, তারপরে আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দিব। তো এখন দেখো সন্ধেবেলায় মানে রাত্রিবেলায় এই লাইটটাকে খুলছিলাম, কারণ সেদিন তোমাদেরকে লাইটটা দেখিয়েছিলাম, তো শর্ট ভিডিওতে, এটা তোমাদের লং ভিডিওতে শেয়ার করছি। লাইটটা কিন্তু আমি ফার্স্ট টাইম খুলছি, খুব এক্সাইটেড ছিলাম কারণ আগে দেখিনি কোনো দিন। তো ভাই বলেছিল যে তুই খোল, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। তো ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আমি খুললাম। এবার দেখো লাইট এটা ছিল আর এটাতে ছিল স্ট্যান্ড। তো ভাইকে বলছিলাম যে তুই একটুখানি খুল, ভাই কিন্তু খুলতে চাইছিল না। তারপরে দেখো আমি কিন্তু ঠিকঠাক করে খুলে উঠতে পারছিলাম না। আর ভাই কিনেছে যেহেতু, তাকে দোকানে সব কিছু দেখিয়েও দিয়েছে কেমন খোলা হবে কেমন লাগানো হবে। তো আমি শুধু লাইটটা বের করেই দিয়েছিলাম, আর যেটা স্ট্যান্ড সেটাও আমি কিন্তু বের করে দিয়েছিলাম। তো ভাই এখন কিন্তু পুরোটাই দেখাবে। সত্যি ভিডিও করার থেকে লাইটটা দেখে আমি খুবই খুশি হয়েছি, কারণ ফার্স্ট টাইম যেমন ঠিক তেমনি ভাইয়ের দেওয়া উপহার, তাতেও কিন্তু খুব খুশি আমি। আর 2 নম্বর কথা হচ্ছে আমি জীবনে জানতামই না কখনো যে লাইটের মধ্যে এরকম লাইটিং হয় বা এমন কিছু পাওয়া যায়। আমি ভাবতাম হয়তো যে সাদা রঙের একটা কোনো আলো জ্বলে আর ক্যামেরা ধরার জন্য হয়তো যখন কোনো লোক পাওয়া যায় না তো এতে দিয়েই ধরা হয়। তো এইটুকুই জানতাম, আর কিছু জানতাম না। কিন্তু সত্যি কথা বলতে আমি যখন লাইটটা ভাই জ্বালে তো খুবই খুশি হই। এতে অনেক রকমের সিস্টেম ছিল, মিনিমাম 10 রকমের তো ছিলই বা বেশি। তো এখন দেখো ভাই সেগুলো নাট সিস্টেমে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এই স্ট্যান্ডকে এইভাবে খোলা হয় আর এইভাবে লাগানো হয়। প্রত্যেকটা যেন ঠিকঠাক করে লাগিয়ে দিই আর টাইট করি, যেন ভাই এটাই বারবার বলছিল যে যেন সবটা টাইট করেই লাগানো হয়, তাহলে মোবাইল কিন্তু পড়ে যেতেও পারে। এই যে দেখো তোমাদের পুরোটা দেখিয়ে দিল ভাই, লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে মানে স্ট্যান্ডটা। তো তারপর দেখো রিংটাও মানে লাইটটা যেটা সেটাও লাগাচ্ছে একে একে করে। পুরোটা লাগানোর পর তোমাদের লাইটটাও দেখাবো কেমন হয়েছিল। আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, জাস্ট মানে কি বলবো, ওয়াও। কারণ প্রথমে যখন ভাই সুইচটা দিয়ে লাইটটা শুধু দেখিয়েছিল, আমি এত কিছু দেখেছিলাম না, তো লাইটটা দেখেছিলাম, তাতে আমি ভীষণ খুশি হয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে ফার্স্ট টাইম দেখে এতটা খুশি হব বুঝতে পারি। তার সঙ্গে এটাও খুব ভাবছিলাম যে এটা দেওয়া মানে আমার কাছে একটা দায়িত্ব বেড়ে যাওয়া, আমার কাজের প্রতি আরও বেশি আমাকে মনোযোগ দিতে হবে। তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, অবশ্যই আমি একদিন এগোতে পারবো, আমার আশা আছে। তো তোমরাও আমাকে একটু সঙ্গ দিও। এখন দেখো বলতে বলতে ভাই কিন্তু লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আর এই সুইচগুলো ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছিল যে এই সুইচে এমনই হয়। এতে রিমোট সিস্টেমের মতন ছিল, সঙ্গে জয়েন্ট করা তারের সিস্টেম। তোমরা যদি কেউ ডিটেলসে দেখতে চাও একদিন আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই কমেন্ট করো তার জন্য। এখন দেখো ভাই সামনে দাঁড়িয়ে দেখিয়েও দিচ্ছিল যে কেমন মোবাইল লাগাবো বা কি লাইট দিব না দিব সবই ডিটেলস আমাকে বুঝিয়ে দিয়েছে। আর এখন নিচেও দেখো 2-1টা লাইট তারপর রেখে মানে মোবাইলে ঠিকঠাকভাবে বোঝানো যাচ্ছিল না, তো নিচে রেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও পরে দেখা হবে একটা নতুন ভিডিও। দেখা হচ্ছে পরে সুন্দর আবার একটা ভিডিওর সঙ্গে। তো সবাই সুস্থ থাকবে, সবার সুস্থ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা বন্ধুরা।